ফেব্রুয়ারিতে রোজার আগে জাতীয় নির্বাচন আয়োজনের পক্ষে অন্তর্বর্তী সরকার মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই বিষয়ে ইসিকে চিঠি দেওয়ার কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। বুধবার এই প্রশ্নে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন এই সময় প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানান তিনি। ফেব্রুয়ারির প্রথম দিকে রমজানের আগে নানা চ্যালেঞ্জ থাকার পরও ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নেওয়ার কথা উল্লেখ করে তার আশা আনুষ্ঠানিকভাবে নির্বাচন প্রক্রিয়া শুরু করতে শিগগিরই সরকারের কাছ থেকে চিঠি পাওয়া যাবে আর ডিসেম্বরে তফসিল হতে পারে বলেও আভাস দেন সিইসি। ফেব্রুয়ারিতে নির্বাচন করার জন্য বিভিন্ন চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও আমরা কিন্তু আমাদের প্রস্তুতি এগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের কোনো প্রস্তুতিতে ঘাটতি হবে না। একদম একটা সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার সেটা ইনশাল্লাহ আমরা নিচ্ছি। যেদিন আমরা চিন্তা করবো যে অমুক দিন ভোট হবে তার থেকে মাস দুয়েক আগে আমরা শিডিউলটা ঘোষণা করবো। আগেও তো 3টা নির্বাচন হয়েছে, তারা জিতে কি নিজেরা স্যাটিসফাইড ছিল? আমি এমপি হয়েছি, সন্তুষ্টি তাদের মধ্যে কি ছিল? সুতরাং যেন তেন মার্কা একটা নির্বাচন করে আপনারা জিতার চেষ্টা করবেন না। বড় দলগুলোকে বলি, ফর গডস সেক হেল্প মি, আমি একটা সুন্দর ক্রেডিবল একটা ট্রান্সপারেন্ট ইলেকশন দিতে চাই। কোনো আসনে চাপ প্রয়োগ করা হলে পুরো আসনেই ভোট বন্ধ করে দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। আমাদের মূল মেসেজটা হচ্ছে আমরা এবার এই ইলেকশনটাকে পার্টিসিপেটরি করতে চাই, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ আমরা চাই। আগে চাপ থাকতো কোনো দলের পক্ষে কাজ করার জন্য, এখন চাপ থাকবে সম্পূর্ণ প্রফেশনালি নিউট্রালি কাজ করার জন্য। এছাড়া কোনো যদি কেউ বেআইনি চাপ যদি আপনাদেরকে দেখে প্লিজ আমাদের লেট আস নো। আমরা এখানে সেন্ট্রাল কমিউনিকেশন সেল এস্টাবলিশ করব একদম সেন্ট্রালি ভোটের আগের থেকেই, যাতে করে একদম ফিল্ডের থেকে কোনো কেউ যদি এরকম চাপাচাপি করে যাতে আমাদেরকে কমিউনিকেট করতে পারে। আপনারা জানেন যে আমরা সংশোধনী আনার চেষ্টা করছি, পুরা কনস্টিটিউয়েন্সি ক্যান্সেল করে দেওয়ার জন্য সংশোধনী আনার চেষ্টা করছি। আর যদি আরপিওতে আনতে পারি, যদি গ্যাঞ্জাম করে যে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে পুরো কনস্টিটিউয়েন্সির রেজাল্ট আমরা উদ্দুল করে দেবো, ক্যান্সেল করে দেবো, সেই ক্ষমতা আমরা নিয়ে আসতেছি এই যে আরপিওতে। আওয়ামী লীগ নেতাকর্মীরা ভোট করতে পারবে কিনা এই প্রশ্নে জবাব দিতে না চাইলেও জানান আওয়ামী লীগের সমর্থকরা ভোট দিতে পারবে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে তাকে কে বলতো? আগে তো অনেক রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিল, শুধু একটা না তো, আরও 14 দলীয় জোট, 12 দলীয় জোট, কত দলীয় জোট, সবই করছে তো। কিন্তু ওয়াজ ইট পার্টিসিপেটরি? আমরা পার্টিসিপেটরি বলতে বুঝাতে চাই আমার ভোটাররা নির্বিঘ্নে যাতে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা আমরা করব। এই সময় সিইসি আরও জানান নির্বাচন কমিশনের ওপর দেশবাসীর আস্থা সৃষ্টি করাই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে তার কমিশন। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।